প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আলোচনা করব কেন্দ্র সরকারের একটা নতুন জব ভ্যাকেন্সি নিয়ে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। এবং এখানে প্লাস পয়েন্ট এটাই রয়েছে, এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা অনেক দিন পর আউট হয়েছে এবং এখানে কম্পিটিশনটা অনেকটাই তুলনামূলকভাবে কম থাকে। তাই অবশ্যই তোমরা যারা এলিজিবল অবশ্যই কিন্তু এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারো, যার শুধুমাত্র একটা এক্সাম দিয়েই এখানে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে। তাই অবশ্যই এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত এখানে তোমাদের টোটাল পোস্ট কিংবা টোটাল ভ্যাকেন্সি কত রাখা হয়েছে, এখানে তোমরা এই পোস্টের জন্য কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে তোমাদের আবেদন করতে হবে, আবেদন করার পর তোমাদের সম্পূর্ণ সিলেকশন প্রসেসটা কী রয়েছে, তোমাদের বেতনমূল্য কত দিয়ে হবে, অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট কবে, এ টু জেড সম্পূর্ণ তথ্যগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দিও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশান দেখতে পাচ্ছ। প্রথমে লেখা রয়েছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশানটা আউট করা হয়েছে এবং যেখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ 300 অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। ডান দিকে ডেট দেওয়া রয়েছে এবং বাম দিকে তোমাদের রেফারেন্স নম্বর দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে প্রথমেই ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইজ এ লিডিং পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি হোললি ওন্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ এটা কিন্তু কেন্দ্র সরকারের আন্ডারে একটা পাবলিক সেক্টর কোম্পানি। তাই অবশ্যই তোমরা কিন্তু এখানে জবটা পেলে কেন্দ্র সরকারের আন্ডারে জবটা পাবে। ক্লিয়ার? এবং তার সঙ্গে সঙ্গে নিচের দিকে তোমাদের কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি সম্বন্ধে বল রয়েছে। এখানে কিন্তু তোমাদের টোটাল 300টা ভ্যাকেন্সি রয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ছকের মাধ্যমে এখানে তোমাদের ভিন্ন ভিন্ন স্টেট অনুযায়ী এবং ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সিটা ডিভাইড করে রয়েছে, যার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে। ওকে, এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ 1 নম্বর পয়েন্টেই তোমাদের দেওয়া রয়েছে স্কেল অফ পে, যেখানে তোমাদের বেতন মূল্য সম্মান দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বলা হয় টোটাল অ্যামাউন্টমেন্ট ওয়ার্ক আউট টু অ্যাপ্রক্সিমেটলি রেজ 37,000 পার মান্থ, অর্থাৎ তোমাদের কিন্তু প্রতি মাসে মিনিমাম 37,000 টাকা থেকে তোমাদের কিন্তু তোমাদের বেতনটা শুরু হবে। তাই অবশ্যই খুব ভালো বেতনের চাকরি, তোমরা এলিজিবল হলে অবশ্যই এখানে কিন্তু আবেদনটা করতে পারো। যেখানে তোমাদের 3 নম্বর পয়েন্টে এডুকেশান কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে 30/9/2023 তারিখ অনুযায়ী। এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই যে কোনো শাখা থেকে মিনিমাম নাম্বার পেয়ে গ্রাজুয়েশান পাস করতে হবে, তবেই তোমরা এখানে এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে অ্যান্ড দিয়ে যে নলেজ অফ রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং অফ রিজনাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অফ রিক্রুটমেন্ট ইজ এসেন্সিয়াল, অর্থাৎ তোমাদের স্টেট অনুযায়ী তোমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে রিডিং অর্থাৎ তোমাদের পড়তে জানতে হবে, রাইটিং অর্থাৎ লিখতে জানতে হবে এবং স্পিকিং অর্থাৎ কথা বলতে জানতে হবে, তবেই তোমরা এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। তারপর তোমাদের 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এজ লিমিট 30/9/2023 তারিখ অনুযায়ী তোমাদের এজ লিমিটটা দরকার 21 থেকে 30 বছরের মধ্যে। ওকে, তবে তোমরা যারা SC ST ক্যাটাগরি তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে, OBC হলে 3 বছর ছাড় পাবে। তার সঙ্গে সঙ্গে তোমরা যারা PWBD ক্যাটাগরি তোমরাও কিন্তু এখানে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ নেক্সট ইম্পর্টেন্ট ডেটটা দিয়ে রয়েছে। তোমাদের কিন্তু এখানে অনলাইন আবেদনটা গতকাল অর্থাৎ 16ই ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে। তোমরা অনলাইনে আবেদন করতে পারবে 6ই জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত। ক্লিয়ার? এবার তোমরা যারা অনলাইন আবেদন করবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস কত রাখা হয়েছে, এখানে বলা হচ্ছে অল অ্যাপ্লিক্যান্ট আদার দেন SC ST PWBD এবং পার্মানেন্ট এমপ্লয়িজ অফ কোম্পানি, এই সমস্ত ক্যাটাগরি বাদে তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট এবং OBC ক্যান্ডিডেট কিংবা EWS ক্যাটাগরি তোমাদের 1000 টাকা ফিস পেমেন্ট করে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। আর তোমরা যারা SC ক্যাটাগরি ST ক্যাটাগরি তোমরা যারা PWBD ক্যাটাগরি এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এই কোম্পানির পার্মানেন্ট এমপ্লয়িজ
তোমাদের 250 টাকা ফিস পেমেন্ট করে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। ক্লিয়ার? এবার দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের 8 নম্বর পয়েন্টে সিলেকশন প্রসিডিওর বল রয়েছে। এখানে বলা আছে তোমরা কিন্তু অনলাইনে প্রথম আবেদন করলে, অনলাইন আবেদন করার পর তোমাদের প্রথম হবে অনলাইন এক্সামিনেশন। অনলাইন এক্সাম দেওয়ার পর তোমাদের হবে এখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজতে, এবং তারপর তোমাদের শর্ট লিস্টেড করা হবে এবং তারপর তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে। এবার প্রথম যে তোমাদের বললাম অনলাইন এক্সাম, এখানে তোমাদের টোটাল 250 নম্বরে পরীক্ষা নিয়ে হবে। এখানে তোমাদের টোটাল টাইম দেওয়া হবে 2 ঘন্টা, যেখানে তোমাদের কোন কোন টপিক রয়েছে, এখানে রয়েছে টেস্ট অফ রিজনিং থেকে প্রশ্ন আসবে, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন আসবে, টেস্ট অফ নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে প্রশ্ন আসবে, টেস্ট অফ জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন আসবে, এবং তার সঙ্গে সঙ্গে কম্পিউটার নলেজ থেকে প্রশ্ন করা হবে। ওকে, এবং এখানে তোমাদের যে অনলাইন এক্সামটা নেওয়া হবে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রশ্নের ভাষা থাকবে ইংলিশ এবং হিন্দি, যে কোনো একটা ভাষা চুজ করে তোমরা কিন্তু এখানে প্রশ্নের উত্তরগুলো লিখে আসতে পারো। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি এখানে কিন্তু অবশ্যই তোমাদের যে ফাইনাল সিলেকশনটা হবে ওটা কিন্তু অনলাইন এক্সামের নাম্বারের ভিত্তিতে। রিজনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট এটা কিন্তু তোমাদের শুধুমাত্র কোয়ালিফাইং নেচার, এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র পাস করতে হবে। ক্লিয়ার? এবার তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে পরীক্ষা দেবে অনলাইন এক্সামটা, তোমাদের বলে দিই তোমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবে, অনলাইন ফর্ম ফিল আপ করার সময় তোমাদের এক্সামিনেশন সেন্টার চুজ করতে হবে। তোমরা দেখে নাও আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কোন কোন এক্সামিনেশন সেন্টারগুলো রয়েছে। যেখানে দেখতে পাচ্ছ 33 নম্বর সিরিয়ালে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে আসানসোল, বর্ধমান, বহরমপুর, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি, এই কটি এক্সামিনেশন সেন্টার রয়েছে, যার মধ্যে তোমরা কিন্তু অবশ্যই অনলাইন ফর্ম ফিল আপ করার সময় তোমাদের বাড়ির কাছাকাছি এক্সাম সেন্টারের নামগুলো চুজ করতে পারো। তাই অবশ্যই এখানে তোমাদের যে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান আউট হয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। এখানে কিন্তু কম্পিটিশনটা অনেকটাই কিন্তু তুলনামূলকভাবে কম হবে। তাই অবশ্যই তোমরা এখানে যারা যারা এলিজিবল অবশ্যই কিন্তু এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারো। তাছাড়া এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের যদি আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।